আলামিন বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। গুনাহ হবে নাকি? ঘুম ধরছে? না না, পোলা আছে? আছে। প্রধান বক্তা নাই? পোলা মোবারক? এটাই ভালো। তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল হবে। লোক আসুক আর না আসুক, কথা বলেন ঠিক কি না? আজকে যত খাওয়া খালি গ্যাদারিং। ঠিক। হ্যাঁ, আহ, হায় 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 এবারে হুজুর পোলা ছাড়া কামই হবি না। তাই নাকি? করছে গরম গরম পোলা আছে। আমি প্রধান বক্তা না পরে দেন, আমি না ওয়াশ করে লি। কি করে লি? একটু ওয়াশ করে লি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। নবীজি, ও নবী গো, তোমার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দাও, জানিয়ে দাও, জানিয়ে দাও, আমি প্রত্যেকটি দেশে দেশে জিবাল, আমি পাহাড়ে গেড়ে দিলাম, পাহাড়ে গেড়ে দিলাম। আমি যদি পাহাড়ে গেড়ে না দিতাম, তোমার উম্মতে মুহাম্মাদীরা বাঁচত না, বাঁচত না নবীজি। কারণ এই জমিনটা তখন হেলাদোলা করতো, হেলাদোলা করতো। তাহলে তোমার উম্মতে মুহাম্মাদীরা বাঁচবে না। অতএব প্রত্যেকটি দেশে দেশে আমি জিবাল, আমি পাহাড় কি করলাম? পেরেকে মেরে গেড়ে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তারা কি ওই পাহাড়ের দিকে লক্ষ্য করে না? আমি কেমনে তা প্রত্যেকটি দেশে দেশে আমি পেরেক মেরে গেড়ে দিলাম। বেশি দূর যাওয়া লাগবে না, এই শেরপুরও উঁচু জায়গা আছে না নাই? আপনি আমি কি ওটি মাটি কেটে দেখাচ্ছি? মহাস্থানগড়, বগুড়া মহাস্থানগড় দেখেন, আমরা যখন ছোটবেলা গিয়েছি তখন কিন্তু সিঁড়ির ব্যবস্থা ছিল না, উঁচু। হ্যাঁ, আমরা মায়ের কোলক চড়ে না হলে মায়ের হাত ধরে আমরা মনে করেন যে ঝুলে লেগে উঠছি। হ্যাঁ, যারা বয়স্ক বাবাজিরা আছেন বা যুবক ভাইয়েরা যারা একটু বয়স বেশি 40-এর উপরে, তারা অবশ্যই জানেন তখন কিন্তু কি সিঁড়ি কিন্তু ব্যবস্থা ছিল না। আর এখন সুন্দর কি করে দিয়েছেন, সিঁড়ি ব্যবস্থা করে দিয়েছেন। কারণ যত নবী রাসূল আসছে এবং ওলিয়া উলিয়া যারা আসছে এই জমিনে, প্রত্যেকটি তারা উঁচু উঁচু জায়গায় রয়েছে। কারণ দেখেন, ওখানে আপনি আমি কি মাটি কেটে দেখাচ্ছি না, এটাও একটা পাহাড়। আপনি খাগড়াছড়ি, বান্দরবন যান, দেখবেন খালি পাহাড় আর পাহাড়। হায় 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 হায়। নীলগিরি কোন, সিম্বুক পাহাড় কোন, হ্যাঁ খাগড়াছড়ি, হ্যাঁ ওইদিকে খালি পাহাড় আর পাহাড়। মাথায় নষ্ট মামা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে আপনি আমি কি এইগুলোতে কি মাটি কেটে রেখে আসছি? না না না, নবীজি আমি প্রত্যেকটি দেশে দেশে, শুধু আমাকে দেশ বললে কবি না হুজুর, অন্য দেশত পাহাড় আছে কি? প্রত্যেকটি দেশ এক কথা, যেখানেই স্থল ওখানেই পাহাড় রয়েছে। জলে পাহাড় নাই, স্থলেই আছে। তো প্রত্যেকটি দেশে দেশেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিবাল, আমি পাহাড় গেড়ে দিলাম। কারণ পাহাড় যদি আমি গেড়ে না দিতাম, এই জমিন কি করতো? হেলাধুলা করতো। হেলাধুলা করে না, করে না? বুখারী শরীফে বর্ণনা আছে, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাদের লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা রে, আল্লাহর হাবিব বলেন এখনো কওমেল হাযাল উম্মাহ, আমার উম্মতের তিনটি বিপদ ঘটবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বিপদ তিনটি কি, দয়া করে একটু বলুন গো, বলুন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও আমার সাহাবীরা রে, শোনো 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 শোনো, বিপদ তিনটি হলো, প্রথমে কি হবে? খাপতন, ভূমিকম্প। যা হয় না, হয় না? খাপতন, ভূমিকম্প হবে।
ভূমিকম্প যদি একটু হয় তাহলে কিন্তু থাকি মেরে ওঠে, কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা কোনো ভয় পাই, হাইতে হাইতে রে বাড়া 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 বাড়া, মরে গেল ভূমিকম্প আছে, ঠিক না ব্যাটে? ঠিক। ভাই কথা কি খারাপ লাগিচ্ছে? না না কোরআনের কথা। আমি কিন্তু ওয়াশ শুরু করিনি, কবলা না একটু ওয়াশ করেছি, গরম বুঝলেন না? কেন? কিন্তু মুসল্লি আপনার কম থাকেন, আপনারা থাকেন আর কিছুক্ষণ, আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আর অল্প সময় আর ওঠেন না সোনা ভাইয়েরা, সোনা বাবাজিরা, আর ওঠেন না বাবা, অল্প সময়। কারণ মনে করেন না যে খালি আপনারা শুনতেছেন, না, এই মাইকের যতদূর সাউন্ড যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না, যাচ্ছে। মাইক ভালো পারে, টন টনা মাইক, হ্যাঁ সেই মাইক বারে মরদ বারে, আর সেই মরদ আরে সব। আল্লাহ মাইকও আনতে পারে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি প্রত্যেকটি দেশে দেশে আমি কি করলাম, জিবাল গেড়ে দিলাম। তাহলে রসুল বললেন কি, খাপতন ভূমিকম্প হবে, তারপরে মাখন গান বাজনা বেড়ে যাবে, কাঁদতন মেয়েরা কি করবে, বাদ্যযন্ত্র নিয়ে বিমত্ত হবে, নিষেধব্য বেড়ে যাবে। তাহলে এই জাতি কি করে পরিত্রাণ পাবে? রসুল বলেছেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে এই জাতি কিভাবে পরিত্রাণ পাবে, কারণ এগুলি কিয়ামতের লক্ষণ। আজকে গান বাজনা হলে দেখলেন নিজেই এখানে মনে করেন যে লোকের অভাব হলো না এনে। আর এখন তো মুসলমানদের বিয়ে তো কি করে, হিন্দুদের বাদ্য বাজে, কথা বলেন ঠিক কিনা? টিক 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 ঠিক। কেনা বেটে। ঠিক। আর করছে যে আমি হাজি সাহেব মানুষ, আমি তবলিগে চিল্লে দিয়েছি 3 চিল্লে, এইদিকে দেখবেন যে আর বেটার বিটির বিয়ে ডং 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 করে বাজে, ঠিক না বেটে? ঠিক। আর কয় আমি ইমানদার, হ্যাঁ ঠিক। করছে আমি ইমানদার, মই তো যে কি কর্ম, আহারে। মাহফিলে যে কি কর্ম, আমি ইমানদার, আমি হাজি সাহেব। এরকম আছে না নাই? আছে। আমাদের ওইদিকে আছে, আপনাদের ওইদিকে হয়তো বা নাই, আছে। এদিকে সব জায়গায় আছে। সব জায়গায়। হক্কানি হাজি সাহেব, হক্কানি আলেম ওলামাদের কথা আমি বলতেছি না, কারণ হকের পথে আপনার আমার থাকতেই হবে, কারণ রসুলকে হক করেই প্রেরণ করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? খালি নরম নরম কবার জিলাপি খাবা তা হবে না, তা হবে না। জান্নাত মামুর বাড়ির ডাল না যে এলাই এলাই ধরে ধরে একটু ঢালে দিয়ে খায়, অত সহজ না।